যেখানে চেকপোস্ট থাকবে সেখানে 2 নম্বরই কিছু ঢুকবে না। অর্থাৎ আমি আমাদের সকলের মঙ্গলের জন্য মাহমুদ ভাইকে আমাদের পাশে থাকবে, ডেভেলপমেন্ট ওয়ার্কে আরো যদি কোনো পরামর্শ থাকে মাহমুদ ভাই আমাকে বলবে যে একটু বসা দরকার, আমরা বসে আমাদের অঞ্চলগুলি আমরা সাজাবো, 2 ভাই মিলে সাজাবো আমার মনের মতো একজন মানুষ যে কাজে খাটানো যাবে। আমি আমি মাহমুদ ভাইয়ের বয়সে ছোট, আমি এটা আমার দায়িত্ব মাহমুদ ভাইকে আগায় নেওয়া, আমার দায়িত্ব মাহমুদ ভাইয়ের থেকে পরামর্শ আমার নেওয়া। অতএব আমি যেখানে মাহমুদ ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে, ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমি সেখানেই আগ বাড়ায় গিয়েছি। অতএব আপনারা আপনাদের এই মেসেজটা দেওয়ার কারণ হলো পরিষ্কার, শুধু জামাত ইসলামের বাড়িতে এসে জামাত ইসলামের ভুলে ফেলে বক্তব্য দেওয়ার ইচ্ছা চিন্তা আমার নাই। পরিষ্কার মেসেজ, আমরা সকল রাজনীতিবিদদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে দেশ ডেভেলপমেন্ট করব। যদি দেখি আগপাড়ায় কোনো নেতা পূর্বের রাজনীতিক দৃষ্টিচারণ করছেন, সে দল থেকে বহিষ্কার হওয়া তার কিছু উপায় থাকবে। তার ব্যক্তিগত স্বার্থের কারণে কোনো কিছু করতে যাবেন, তার দায়ভার দল বহন করবে না। পরিষ্কার হিসাব, নির্বাচন খেলা শেষ, এখন আমাদের দেশ গড়ার সময়। সবাইকে ঝাঁপায় পড়তে হবে, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে আমাদের এলাকাটা সাজাইতে হবে। সবাই হিসাব তো ক্লিয়ার? আর আমাদের বড় ভাই থাকবে রেফারি, মিলন ভাই থাকবে রেফারি, যে বেশি বেশি রং করলে হুইসেল দিবে। আমরা আল্লাহ এখানে আসার কারণটা হলো, আমি যেখানে ছিলাম 6 মাস আগে আমি সেখানেই কিন্তু আছি, আমি ঈশ্বরী নেই। মাহমুদ ভাইও যেখানে ছিল সেখানেই আছে। কথার বক্তব্যতেই বুঝেছেন যে আমরা কোথায় ছিলাম। তো আপনাদেরকে এই অন্তর দিয়ে আমাদের যে আতিথ্যতা করেছেন, বিশেষ করে আমি তাদের শ্রদ্ধা করে রেসপেক্ট দিয়ে আমি এবং আমাদের যে কোনো দুঃসময় আপনারা আমাদের পাশে থাকবেন।